নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা খোকন গাছে মাছ ধরতে গল্পটি শোনাব। সেদিন কর্নেল নীলাদ্রি সরকার আমাকে দেখেই বলে উঠলেন, জয়ন্ত, কখনো কি ছিপে মাছ ধরেছ? সবে ওর ইলিয়ট রোডের 3 তলার অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমের ভেতরে পা বাড়িয়েছি। বেমক্কাই প্রশ্ন। অবশ্য নানা রকম অদ্ভুত অদ্ভুত বাতিক আছে জানি, কিন্তু ওর মতো ছটপটে মানুষ ছিফাতে ফাতনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকবেন, এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, ধীরে সুস্থে বসার পর বললুম, আজ কি তাহলে কোথাও ছিপ ফেলার আয়োজন করেছেন কর্নেল? কর্নেল হাসতে হাসতে ছড়া বলে উঠলেন, খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেছে কোলা ব্যাঙ, মাছ নিয়ে গেছে চিলে। অবাক হয়ে বললুম, আপনি এই ছড়া কোথায় শিখলেন? আপনি তো বাংলা পাঠশালায় পড়েননি। কর্নেল এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, ছড়াটা কিন্তু ব্রিলিয়ান্ট, অপূর্ব, ভাবা যায় না। বেচারা খোকন বড় সাধ্যে মাছ ধরতে বসেছে, এদিকে কিনা দুষ্টু কোলা ব্যাঙটা তার ছিপটায় নিয়ে পালালো, ওদিকে কোত্থেকে একটা ব্যাটা চিল এসে ভাবা যায় না, ভাবা যায় না। কর্নেল ছড়ায় বর্ণিত দৃশ্য যেন চোখ বুজে দেখতে দেখতে খুব মুগ্ধ হয়ে তারিফ করতে থাকলেন, এবং সেই সঙ্গে প্রাণ খোলা হাসি। ওর পরিচারক ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে কর্নেলের মধ্যে খোকাটে ভাব আছে বরাবর দেখেছি, কিন্তু আজ সকালে আমাকে জরুরি তলব দিয়ে ডেকে এনে নিতান্ত মাছ ধরার প্রোগ্রাম শোনাবেন আমি ভাবিনি। আমি খবরের কাগজের রিপোর্টার, কর্নেল এক ধুরন্ধর প্রাইভেট ইনভেস্টিগেটর, সোজা কথা গোয়েন্দাও। আশা ছিল গুরুতর একটা ক্রাইম স্টোরি পেয়ে যাব। দৈনিক সত্যসেবকের আগামী দিনের প্রথম পাতাটা পাঠকদের মাত করে ফেলবে, কিন্তু এই যে দেখছি নিতান্ত মাছ ধরার বদখেয়াল নিয়ে উনি বসে আছেন। আমার মতো ব্যস্ত রিপোর্টারের একটা দিনের দাম খুব চড়া। আমি হতাশ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ কর্নেল কোণের দিকে ঘুরে বললেন, মিস্টার রায়, আলাপ করিয়ে দিই, এই আমার সেই প্রিয়তম তরুণ বন্ধু জয়ন্ত, যার কথা আপনাকে বলেছিলাম। এতক্ষণ কোণের দিকে তাকাইনি, এবার দেখি খবরের কাগজের আড়ালে এক সুদর্শন পৌর ভদ্রলোক, উজ্জ্বল ফর্সা রং, পরনে নেভি ব্লু আঁটো পাতলুন এবং গায়ে টকটকে লাল স্পোর্টিং গেঞ্জি, ঠোঁটে আটকানো পাইপ, মুখ বের করলেন। ভদ্রলোকের কাঁচা পাকা গোঁফে কর্নেলের মতো একটা সামরিক জীবনের গন্ধ মেলে। উনি কাগজ ভাঁজ করে রেখে তখনই আমাকে নমস্কার করলেন। আমিও। কর্নেল বললেন, জয়ন্ত, উনি মেজর ইন্দ্রনাথ রায়, আমার সামরিক জীবনের বিশেষ স্নেহভাজন বন্ধু, সম্প্রতি রিটায়ার করেছেন। এর জীবন খুব রোমাঞ্চকর জয়ন্ত। 62-তে চীনারা নেফা বর্ডারে একে ধরে নিয়ে যায়, জঘন্য অত্যাচার করে। তারপর ইন্দ্রনাথ হাত তুলে হাসতে হাসতে বললেন, এনাফ কর্নেল, আমি আপনার মতো যোদ্ধা ছিলাম না, সুযোগও পাইনি, তাই অত কিছু বলারও নেই। কর্নেল আপত্তি গ্রাহ্য না করে বললেন, তাছাড়া ওর একটা অভিজাত সামাজিক পরিচয় আছে জয়ন্ত। উনি মহিমানগরের প্রখ্যাত রাজপরিবারের সন্তান। মধ্যপ্রদেশের নানা জায়গায় এদের অনেকগুলো খনি ছিল, একটা বাদে সবই এখন রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। ইন্দ্রনাথ বললেন, ও একটা ডেড মাইন বলতে পারেন, অবশ্য ছেড়ে দিয়েছি আমরা। কর্নেল প্রশ্ন করলেন, কিসের খনি যেন? শীষের। 7 বছর আগে ওটা পোড়ো হয়ে গেছে, আর কিছু মেলেনি। খনি মুখগুলো তাহলে নিশ্চয়ই সিল করে দিয়েছেন? না কর্নেল, সিল করার সুযোগ পাইনি। মানে একটু ইতস্তত করে ইন্দ্রনাথ মৃদু হেসে ফের বললেন, আমার অবশ্য কোনো রকম কুসংস্কার নেই, আপনি তা ভালোই জানেন। কিন্তু আমার কাকা জগদীপ রায় হঠাৎ রহস্যজনকভাবে মারা পড়েন। ওর ডেড বডি খনির একটা সুড়ঙ্গে পড়েছিল। তারপর কাকিমা জেদ ধরলেন, খনিমুখ যেমন আছে তেমনই পড়ে থাক, তোমরা কেউ ওখানে যাবে না। কারণ কাকা নাকি খনিমুখগুলো কীভাবে বন্ধ করা যায় তা ঠিক করতেই গিয়েছিলেন ওখানে। আর আপনি তো জানেন, কাকিমাই আমাদের ফ্যামিলির একমাত্র গার্জেন কাকার অবর্তমানে। আমাদের ছোটোবেলা থেকে উনি মানুষ করেছেন। ওর কথা আমাদের 2 ভাইয়ের কাছে ঈশ্বরের আদেশ, তাই আমরা আর ওদিকে মারাইনি।
কর্নেল বললেন, আপনার কাকিমার কী ধারণা হয়েছিল বলতে পারেন? ইন্দ্রনাথকে গভীর দেখাচ্ছিল। বললেন, একটু খুলে না বললে ব্যাপারটা বুঝতে পারবেন না। কাকা ছিলেন খেয়ালি মানুষ। মাছ ধরার বাতিক ছিল প্রচণ্ড। শীষের খনিটা রয়েছে 3 দিকে 3টি পাহাড়ের মধ্যিখানে একটি উপত্যকায়। খনির পেছনে আছে একটি হ্রদ। আসলে ওটা একটি নদীর বাঁকের মুখে ন্যাচারাল ওয়াটার ড্যাম। পরে মুখটা চড়া পড়ে বন্ধ হয়ে যায়, কিন্তু হ্রদটা খুব গভীর হওয়ার জন্য জল কখনো মরে না। আমরা খনিটা ছেড়ে আসার পর নদীতে একবার প্রচণ্ড বন্যা হয়। তখন হ্রদেও জল ঢুকে পড়ে এবং সেই জল খনির মধ্যেও ঢুকে যায়। কিছু কিছু খনিমুখ এর ফলেই আপনা আপনি ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল। বাকি ছিল 3টে খনিমুখ একটু উঁচু জায়গায়। কাকা প্রতিবার অক্টোবরে ওখানে গিয়ে তার বাংলোয় কাটাতেন। বরাবরকার অভ্যাস। জায়গাটার সৌন্দর্য তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যাই হোক, হ্রদে মাছ ধরার নেশা ছিল 5 বছর আগে অক্টোবরে কাকিমাকে নিয়ে উনি ওখানে যান। সেবারই খনিমুখ 3টে বন্ধ করে আসার উদ্দেশ্য ছিল। সঙ্গে একজন ইঞ্জিনিয়ারও নিয়ে গিয়েছিলেন। তারপর কি হলো, 14 অক্টোবর সারা বিকেল মাছ ধরার পর ইঞ্জিনিয়ার ভদ্রলোককে বললেন, আপনি বাংলোয় চলুন, আমি একটু পরে যাচ্ছি। তারপর অনেক রাত হলো, কিন্তু ফিরলেন না। তখন খোঁজাখুঁজি পড়ে গেল। হ্রদে স্থানীয় কয়েকজন আদিবাসী জেলে মাছ ধরতে এসেছিল। তাদের সঙ্গে দেখা হলে জানালো সাহেবকে তারা খোলা খনিমুখের কাছে দাঁড়িয়ে টর্চ জ্বালাতে রেখেছেন। রাত তখন 1টা। জেলেদের কথা শুনে কর্নেল বাধা দিয়ে জিজ্ঞেস করলেন, জেলেরা তো লিখেছিল, কিভাবে জানলো উনি আপনার কাকা? ইন্দ্রনাথ বললেন, নির্জন জায়গা, তাছাড়া ওখানে ভূত আছে বলে স্থানীয় লোকেদের বিশ্বাস। সব পুরো খনি কেন্দ্র করেই ভুতুড়ে গালগল্প গড়ে ওঠে। এখানেও তাই হয়েছিল। যাই হোক, এই জেলে 3জন ছিল খুব সাহসী, বয়সের যুবক। টর্চের আলো দেখে ওরা পরস্পর তর্ক জুড়ে দেয় যে ওটা ভূত কিংবা ভূত নয়। তাছাড়া হ্রদটায় প্রচুর মাছ, অথচ ভূতের ভয়ে গরিব ছেলেরা মাছ ধরতে ভয় পায়। পাছে ভূতের অভিশাপ লাগে। কিন্তু এই 3টি সাহসী তরুণ আদিবাসী সে রাতে জেদ করেই এসেছিল। হ্যাঁ, রাতেই এসে এবং মাছ ধরে প্রমাণ করে দেবে যে ওখানে ভূত প্রেত কিংবা অভিশাপ ব্যাপারটা মিথ্যে। কর্নেল বললেন, তারপর? ওরা আলো লক্ষ্য করে ওখানে যায়, দূর থেকেই চেঁচিয়ে বলে, কে ওখানে? তখন কাকার সাড়া পায়। কাকা ওদের সুপরিচিত, ফলে ওরা কাছে না গিয়ে হ্রদের নিজের কাজে ফিরে যায়। যাই হোক, এই সূত্র ধরেই সেই খনিমুখ 3টের কাছে যাওয়া হলো। তারপর একটা সুড়ঙ্গের মধ্যে কাকার লাশ পাওয়া গেল। কোনো ক্ষতচিহ্ন নেই, শ্বাসরোধ করে মারাও হয়নি। পোস্টমর্টমের রিপোর্টে বলা হলো হার্ট ফেল করে মারা পড়েছেন। অথচ কাকার স্বাস্থ্য ছিল খুবই ভালো।